আজ কিন্তু আমরা রেডি হয়ে সোজা চলে গিয়েছিলাম ঠাকুরনগর ক্যাফেতে, কারণ আজকে আমরা 14 গোষ্ঠী মিলে যাব গোবরডাঙ্গার মেলাতে। আর এইখানে দেখো যারা যারা আসেনি আমরা কিন্তু তাদের জন্য অপেক্ষা করছি। তার কিছুক্ষণ পরেই কিন্তু সবাই এইখানে চলে এসেছিল, আর সবাই আসার পরে আমরা এখানে সুন্দর একটা ভিডিও করে নিয়েছি। ভিতরে কেউ যদি হারিয়ে যায় এই ভিডিওটা দেখে তাদের খুঁজতে কিন্তু সহজ হবে। তারপরে কিন্তু আমরা সবাই উঠে গেছি বাইকে, আর এখন আমরা সোজা যাব গোবরডাঙ্গার মেলাতে। আমাদের গ্রুপটাই এত লোক যে আমরা ভাবছি একটা ট্রাক কিনবো, তাহলে কেমন হবে বলো তো। কথা বলতে বলতে আমরা কিন্তু মেলাতে চলেও এসেছি, আর ছেলেগুলো সব গিয়েছিল তাদের বাইকগুলো ঠিকঠাক জায়গায় রাখতে, আর আমরা কিন্তু এইখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সবাই একসঙ্গে মেলার ভিতরে ঢুকবো, না হলে এত লোকের ভিতরে কে কোথায় আছে সেটা কিন্তু বুঝতে পারবো না। তারপরে আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম মেলার ভিতরে, আর এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আমি কিন্তু এই মেলাতে এর আগে কখনো আসিনি, এইবারই কিন্তু প্রথম এসেছি। চারিপাশে এত দোকান যে কোনটা ছেড়ে কোনটায় যাবো সেটা বুঝতেই পারছিলাম না। তারপরে কিন্তু চোখে পড়লো এই দোকানটাই, সবাই মিলে সেই দোকানেই হামলে পড়লাম। তারপরে দেখো কি সুন্দর বেলুন দেখতে পেলাম, আর তারপর আমরা সবাই মিলে চলে আসলাম এই দোকানটাই। দোকানে আইসে দেখো মা এটা শুরু কি করছে, এ তো জামা নিয়ে একটা ছেড়ে আরেকটা নেয় আর তো পড়া শুরু করে দেয়। ওই পাশে দোকানদার দিদি তো ভগবানকে ডাকছে, ভগবান এ কাদের পাল্লায় তুমি আমাকে ফেলেছো। আর কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম পুরো আচারের দোকানে। এইখানে সব রকমের আচারই পাওয়া যাবে। এইখানে কিন্তু লঙ্কা থেকে শুরু করে খেজুর, চালতা, আচার সব কিছুরই আচার ছিল। এইখান থেকে আমরা কিন্তু এই দোকানটাই চলে এসেছিলাম। আর দেখছো আমাদের কাণ্ডটা সব কয়টার মাথা কিন্তু এক জায়গার। আর এইখানে দাদা এসে বলছে ওরে তোরা তো কিনবি রে, চল বাড়ি চল। দাদার কথা কে শোনে, এই পাশে সাথে তো ধাক্কা দিয়ে ঢুকে পড়ছে। দাদা বলছে বাপরে বাপ, এদের মাঝে আমি আর যাবো না। ওরা শুধু বলছে তোরা কি কিছু কিনবি এইখান থেকে, না কিনলে চল। আরে তোমরাই বলো, সবকিছু দোকান থেকে কিনতেই হবে এরকম কোনো মানে আছে? সবকিছু তো দেখতে হবে তাই না? মেলায় যে কিনি আর না কিনি, সব দোকান ঘুরে ঘুরে দাম জিজ্ঞাসা করবো, জিনিসগুলো হাতে নিয়ে একটু দেখবো, এইটাই তো শান্তি। তারপর সেখান থেকে ডিস্কো দেখে ওদের তো মাথায় কাজ করছে না। আমি বললাম আরে চল আগে ফুচকাটা খাই। ফুচকাটা কোনো রকম খেয়ে এরা কিন্তু আবার সেই চলে এসেছে ডিস্কোতে উঠবে। তাই আমি তো বাবা আগে থেকেই বলে দিছি আজকে আমি কোনো মতে ডিস্কোতে উঠবো না। আগের দিন ডিস্কোতে উঠে আমার মাথা কান পুরো ঘুরে গেছে, আর এইদিকে ঈশাদি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি আরও কিন্তু আজকে উঠিনি। আর বাকি যে কয়টা আজকে উঠছে সেইগুলো তো উঠে মা গো বাবা গো বলে 14 গোষ্ঠীরে ডাকছে। এইদিকে এই দুটোকে দেখো, এই দুটোর মনে হয় ভয় দর কিচ্ছু নেই, ভিডিও করা শুরু করে দিতেছে। ওদের কইতে কইতে দেখি এইদিকে আর একটা ফোন বের করছে, আর এইদিকে এদের ঘোরাঘুরি দেখতে দেখতে আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা কান ঘুরে গেছে। তারপর দেখি ঈশাদিকে আকাশদা কিন্তু ব্যাগে করে কি একটা কিনে এনে দিছে, আর আমি ওইদিকে লাফাচ্ছি যে ওরা কখন নামবে। আর এইদিকে একজন এদের দেখে দেখো মনে হচ্ছে হেলিকপ্টার দিয়ে নামছে। একজন বলছে মজা আইছে, আর একজন বলছে মজা আসেনি, এ কয় বমি পাচ্ছে। এদের যে কত রকম বাহানা। পর কিন্তু আমরা এই দোকানটায় চলে আইছি, দেখো পুরো গোষ্ঠী ধরে চলে আইছি এই দোকানটায়। আর এই কাকুটা তো পুরো পাগলাই হয়ে গেছে যে এরা করে কি আইসে। তারপর আমরা এই জায়গাতে নিজেদের পছন্দ মতো কিছু জিনিস কিন্তু কিনে নিয়েছিলাম, সবাই কম বেশি জিনিস কিনে নিয়ে তারপরে চলে এসেছিলাম এই দোকানটায়। কি সুন্দর ছবিগুলো দেখো, এ দোকানে যাই মনে হয় কি সব কিনে নিই। আর সত্যি কথা বলতে মেলায় যে জিনিসগুলো পাওয়া যায় পরে কিন্তু সেই জিনিসগুলো হাজারবার খুঁজলেও পাওয়া যাবে না। এদিকে সবাই কিন্তু তাড়া দেয় যে বাড়ি চল বাড়ি চল, আর আমরা এই দোকানটা থেকে হা করে দাঁড়াই গেছি। আমি আর শিল্পীতে তো ভাবছি কোনটা কোনটা নিয়ে যায় এখান থেকে। এইদিকে আসতে না আসতে এই কাকুটার কিন্তু ঘটিবাটি সব পড়ে গেছে। আমরা তো বলছি আমরা ভাই কিছুতেই হাত দিইনি। এই দোকানটা দেখলে আমার তো মাথায় আর কাজ করে না, একটা একটা তুলছি আর বলছি এইটা আমার সাথে ম্যাচিং হয়ে গেছে, কেউ একটু কিনে দাও। ওরা তো আমারে বলে কি তুই আগে বাড়ি চল, এই সব কিছু কিনতে হবে না, অনেক কিন্তু দেরি হয়ে 1 ঘন্টা আগে দিয়ে কিন্তু বলছি আমরা বাড়ি যাবো বাড়ি যাবো। এইদিকে কেউ যদি আসে বাড়ি যাওয়ার রাস্তায়, কেউ আবার পিছন দিকে চলে যায়, এ আবার এই দোকানে চলে যায়, ও আবার ওই দোকানে চলে যায়, মানে এদের দেখাই আর শেষ হচ্ছে না। ওর কিন্তু ঈশাদি আকাশদাকে নিয়ে বলছে তোরা যাবি যা, না যাবি না যা। আমি কিন্তু চলে গিয়ে এদিকে হাঁটতে হাঁটতে রিঙ্কিদি কিন্তু একটা ব্যাগের দোকান দেখে সেই দিকে ছুটছে, বলে কি এই দোকানই তো এত সময় খুঁজ। তারপর কিন্তু ঈশাদিও ছুটছে ওই দোকানে, আর এইখানে দেখো ব্যাগগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। তারপর এই দোকান থেকে ব্যাগ নিয়ে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।